নমস্কার, আপনারা দেখছেন পেজ ওয়ান। আমি আপনাদের সাথে অমিতাভ ভট্টাচার্য। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দিদি না মোদি এবং বিধানসভা নির্বাচনের পরে যে সমীক্ষার রিপোর্ট বিভিন্ন সংস্থা প্রকাশ করেছে তার সম্পর্কে। এবং সবার শেষে এই ভিডিও দেখুন, যারা যদি দেখেন তাহলে এই ভিডিও শেষে পেজ ওয়ান নিজেদের যে সমীক্ষা রিপোর্ট তৈরি করেছে সেটাও আপনাদের জানাবো। এই টানটান উত্তেজনার বিধানসভা নির্বাচন শেষ হওয়ার ঠিক মুহূর্তে টেলিভিশন চ্যানেলগুলি এই বিভিন্ন সমীক্ষার রিপোর্ট দেখাতে শুরু করে। দর্শকরা অবশ্যই দেখতে থাকেন এবং দেখার পরে তাদের যেটা মনে হয়েছে যে এটা হাস্যকর ছাড়া কিছু হতে পারে না। তার কারণটা হলো বিভিন্ন সংস্থা তারা তৃণমূলকে পরাজিত তো দেখিয়েছে, কোনো কোনো সংস্থা তৃণমূল 85টি আসন পেতে পারে বলেও জানিয়েছে। সেটা বাস্তব হবে কি না সে তো সাধারণ মানুষের এটুকু বোঝার ক্ষমতা আছে। এনিওয়ে এই যে সমীক্ষার রিপোর্টগুলি আমরা দেখলাম তার মধ্যে উল্লেখ করতে হবে পিমার্ক, প্রজাপোল, পোল ডায়েরি, চাণক্য এবং মেট্রিজের সমীক্ষার রিপোর্ট। এবারে এই বুথ ফেরত যে সমীক্ষা দেখানো হলো তা থেকে তৃণমূল কংগ্রেস আদৌ প্রভাবিত হয়েছে বা তাদের কি কিছু মনে হয়েছে যে এরকম একটা ফল হতে পারে? ছোট বড় নেতা কেউই এটা নিয়ে বিন্দুমাত্র বিচলিত নয় এবং তারা খুব একটা গুরুত্বও দিতে চায় না। এবং বিজেপিকে বিশাল গুরুত্ব দিচ্ছে। দেখা যাচ্ছে বিজেপির নেতারাও কিন্তু এই সমীক্ষক দলের রিপোর্টকে তেমন আমল দিচ্ছেন না। অন্ধভক্তকুল অবশ্য এই নিয়ে লাফালাফি করতে পারে, কিন্তু বিজেপি নেতাদের কোনো হেলদোল নেই এখানে। এরপরই আমরা দেখলাম রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্য টেলিভিশন ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে একটি কথা বলেছেন। তার বক্তব্য হলো যে এই নির্বাচনের সময় আমাদের দলের কোনো নেতা যদি বিরোধী পক্ষের কোনো নেতা সম্পর্কে কটু কথা বা অশালীন মন্তব্য করে থাকেন তার জন্য তিনি দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। উপস্থিত সাংবাদিকদের কেউই তাকে প্রশ্ন করেননি যে এই যে যাদের হয়ে আপনি ক্ষমা চাইছেন বা দুঃখ প্রকাশ করছেন তাদের মধ্যে কি আপনাদের দলের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পড়েন? তার কারণ নির্বাচনের প্রচারে এসে অমিত শাহ অনেকবার প্রায় সবকটি নির্বাচনী সভা থেকে বলেছিলেন যে তৃণমূলের গুন্ডাদের উল্টে লোটকে সোজা করে দেবেন। আর মমতাকে মমতা বলে ডাকা তো মানে অনেক কতবার করেছেন তার ঠিক নেই। উল্টে বলেছেন এই মমতা। তো তিনি কি রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্য তিনি কি তার হয়েও ক্ষমা চাইছেন বা দুঃখ প্রকাশ করছেন? অ্যাকচুয়ালি সমীক ভট্টাচার্যের এই বক্তব্যটা বললাম কেন? তার কারণ হচ্ছে যে এই নির্বাচনের এই সমীক্ষার যে ঢাকঢোল করা রিপোর্ট প্রকাশ হলো, মানুষ দেখলেন, গোগ্রাসে গিললেন, তাতে বিজেপির একটা মনের আভাস কিন্তু বেরিয়ে এলো যে দুঃখ প্রকাশ ক্ষমাপ্রার্থনা তিনি করে রাখলেন। ফল কি হবে সেটা দেখা যাবে। এবারে এই যে সমীক্ষক দলগুলোর রিপোর্ট তার মধ্যে তাদের কয়েকটা কথা না বললেই নয়। তার মধ্যে প্রজাপোল তৃণমূল কংগ্রেস 85টি আসন পাবে বলে মনে করেছে, 85 থেকে 110টি আসন। তারপরে রয়েছে আপনার বিজেপি পাবে 178 থেকে 208টি আসন। প্রজাপোলের পরে আপনার পোল ডায়েরি তৃণমূলকে একটু উপরের দিকে নিয়ে গেছে 85 থেকে। তারা মনে করেছে তৃণমূল পেতে পারে 99 থেকে 127টি আসন আর বিজেপি পেতে পারে 142 থেকে 171টি আসন। চাণক্য কি বলেছে? চাণক্য বলেছে তৃণমূল কংগ্রেস তাদের সমীক্ষার রিপোর্ট অনুযায়ী 130 থেকে 140টি আসন পাবে আর বিজেপি পাবে 150 থেকে 160টি আসন। এই যে তারপরে পিমার্ক আছে, পিমার্কের কথাও বলা উচিত। পিমার্ক পেতে পারে নাকি তৃণমূল কংগ্রেস পেতে পারে 118 থেকে 138টি আর বিজেপি পেতে পারে 150 থেকে 175টি আসন। সব রিপোর্টেই এটা পরিষ্কার করে দিয়েছে এই সমীক্ষক দলগুলি তৃণমূল কংগ্রেস হারছে, কেউ বলেছে গোহারা হারছে এবং বিজেপি সরকার করছে। এরকম একটা মতামতের কার লাভ কার ক্ষতি হতে পারে? স্বাভাবিক কারণ প্রশ্ন হতে পারে। লাভ একটা আছে, বিজেপি যেভাবে এবারে প্রচারটা করেছে
এবং যেভাবে তাদের অ্যাক্টিভিটি দেখা গেছে, তার মধ্যে রয়েছে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এনআইএ, এদের নামিয়ে দিয়ে বিভিন্ন মানুষকে বিব্রত করা, যারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং নেতা তাদের বিব্রত করা, তাদের ডেকে পাঠাচ্ছে, ইনকাম ট্যাক্স কোনো প্রার্থীর বাড়িতে রেড করতে চলে যাচ্ছে, এবং এরপরে চলে এসছে পুলিশ পর্যবেক্ষকরা বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে মানুষকে ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করছে, এবং সব কিছুর উপরে আছে আপনার নির্বাচন কমিশন। তারা তো অনেক কিছুই করেছে, সে নিয়ে আর নাইবা বললাম। কিন্তু এই সমীক্ষা রিপোর্ট থেকে কি লাভ ক্ষতি হতে পারে? বিজেপির একটা লাভ হতে পারে। লাভটা হচ্ছে, যদি বিভিন্ন সমীক্ষক সংস্থা এটা প্রচার করে দেয়, দেখিয়ে দেয় যে তৃণমূল কংগ্রেস গোহারান হেরে যাচ্ছে, তাহলে কোন দলের কোন কর্মীর স্বাভাবিক অবস্থা থাকা সম্ভব, মনোবল থাকা সম্ভব? এবং এই তৃণমূল কংগ্রেস কর্মীদের যদি মনোবল ভেঙে দেওয়া যায়, তাহলে গণনা কেন্দ্রে তাদের আর উপস্থিতি সেভাবে নজর করা যাবে না, এবং তাহলে কি হবে? ফাঁকা মাঠে গোল দেওয়া যাবে, অনেক কিছু করা যাবে। এটা একটা কারণ হতে পারে এই ধরনের সমীক্ষার করার পিছনে। আর এছাড়াও এই সমীক্ষক দলকে বিশ্বাস না করার আরও একটা কারণ আছে, কারণ 2024 সালের লোকসভা নির্বাচন, 2021 সালের বিধানসভা নির্বাচন এবং 2016 সালের বিধানসভা নির্বাচন। 2024 সালে লোকসভা নির্বাচনে এই সংস্থাগুলো বলেছিল যে তৃণমূল কংগ্রেস সর্বাধিক পেতে পারে 11 থেকে 17টি আসন। এটা ছিল বিভিন্ন সংস্থার রিপোর্ট, 11 থেকে 17টি পেতে পারে তৃণমূল কংগ্রেস, আর বিজেপি পেতে পারে আপনার 17 থেকে 31টি আসন। এটা ছিল বিজেপির পক্ষে তাদের সমীক্ষক দলের রিপোর্ট। কিন্তু এর মধ্যে ছিল আপনার এবিপি নিউজ, সি ভোটার, ইন্ডিয়া টুডে, চাণক্য, সবার রিপোর্টে এই ধরনের ম্যাট্রিক্স ছিল। কিন্তু নির্বাচনের পরে কি ফল দেখা গেল? বিজেপি কোথায় আটকে গেছে? 12টিতে আটকে গেছে। তৃণমূল কংগ্রেস কটা পেয়েছে? 29টি আসন পেয়েছে। 2021 সালেও তাই হয়েছে। 2021 সালে বিজেপিকে জয়লাভ তো প্রায় সবাই দেখিয়ে দিয়েছিল, বিজেপির জয়লাভ, এবং তৃণমূল কংগ্রেস পরাজিত হচ্ছে। গোহারা বলেনি, কিন্তু তৃণমূল কংগ্রেস পরাজিত হচ্ছে এটা পরিষ্কার করে দিয়েছিল। 2016 সালে বিভিন্ন সংস্থা বলেছিল যে সর্বাধিক 167টি আসন পেতে পারে তৃণমূল। আমি এবারে আমাদের বলতে চাই যে পেজ ওয়ান একটা তাদের নিজস্ব রিসোর্স কাজে লাগিয়ে একটা সমীক্ষা রিপোর্ট তৈরি করেছে। এবার সেটা আপনাদের জানাতে চাই। পেজ ওয়ানের রিপোর্ট অনুযায়ী বিজেপি এই রাজ্যে সর্বাধিক পেতে পারে 70 থেকে 82টি আসন। আবার বলছি, বিজেপি পেতে পারে 70 থেকে 82টি আসন। তৃণমূল কংগ্রেস পেতে পারে 199 থেকে 220টি আসন। এর ফল বেরোলেই ব্যাপারটা পরিষ্কার হবে, দেখা যাক কি হয়। আপনাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আর পাশে যে বেল আইকনটি আছে তার নোটিফিকেশনটি যদি অন করে দেন, তাহলে পরবর্তীকালে আমরা যে ভিডিও তৈরি করব সেগুলি তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, নমস্কার।